ফ্রান্সের প্যারিসের ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মূল ভেন্যু থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান। পেছনে দেখতে পাচ্ছেন যে ভেন্যুটাতে অলরেডি বাংলাদেশে খেলা শুরু হয়ে গেছে। সেই বিষয়গুলো একটু জানাতে চাই, তুলে ধরতে চাই। বাংলাদেশের মিশন আজ শুরু হয়েছে, কারণ ফ্রি ফায়ারের যে খেলাগুলো আজকে থেকেই মূলত শুরু হয়েছে। এই মুহূর্তে চলছে গ্রুপ 1 অর্থাৎ গ্রুপ এ এর খেলা, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে টাইটান্স ই স্পোর্টস ক্লাব হচ্ছে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে এবং তারা খেলা শুরু হয়ে গিয়েছে। দু একটা ম্যাচও শেষ হয়েছে। এই মুহূর্তে যদি বলবো যে বাংলাদেশের অবস্থান কিছুটা এভারেজ। একটু যদি বলি যে আজকের এই খেলা বাংলাদেশ সময় গ্রুপ এ যে ম্যাচগুলো শুরু হয়েছে বিকেল 4টা থেকে, এবং গ্রুপ বি যেখানে খেলা শুরু হবে সন্ধ্যা 7:40 যেখানে বাংলাদেশের পক্ষে স্ট্র হেডস হচ্ছে মঞ্চে আসবে এবং তারা তাদের প্রতিপক্ষ হিসেবে বিশ্বের 11টা দলের মোকাবেলা করবে। একটু যদি বলে রাখি যে এবার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের প্যারিসে, এবং সেখানে বাংলাদেশের ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের থেকে 24টি ক্যাটাগরিতে খেলা চলছে এবং এর প্রাইস পুল রাখা হয়েছে 850 কোটি টাকা। প্রথম দিন আজকে যে গ্রুপ পর্বের ম্যাচ, সেখানে কিন্তু সেভাবে দর্শকদের অ্যালাউ করা হয়নি। তবুও আমি দেখেছি যে বাংলাদেশের পক্ষে খেলা দেখার জন্য একজন এসেছে এবং তারা খেলাও দেখছে। আমরা তাদের সঙ্গে কথা বলবো। তো আমি যদি একটু বলতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশের যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের যে মিশন শুরু হয়েছে, সেই মিশনের শেষ খবরগুলো যদি একটু বলতে চাই যে এটাই হচ্ছে মূল ভেন্যু, যেখানে হচ্ছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলছে। এই মুহূর্তে টাইটান্স ই স্পোর্ট আছে, সেখানে আশা করা যাচ্ছে যে বাংলাদেশের যে দুইটা দল আছে সেই দুইটা দলের মধ্যে একটা দল হলো এবার গ্র্যান্ড ফাইনালে উঠবে, এবং গ্র্যান্ড ফাইনালটা অনুষ্ঠিত হবে 18ই জুলাই। অর্থাৎ 18ই জুলাই এখান থেকে যে 24টা দল আছে, তারা সেরা যে 12টা দল আছে তারা উঠার পরেই কিন্তু 24টা দল থেকে সেরা 12টা দলকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। সো স্পট বা মূল ভেন্যু থেকে আমরা আপনাদেরকে সব খবরাখবর পৌঁছে দেব। সঙ্গে থাকতে হবে সবসময় সবাই টেলিভিশনের সঙ্গে।